সালাউদ্দিন আহমেদের সাথে যারা তর্ক বিতর্ক করে পেরে উঠতে পারে না, তারাই সালাউদ্দিন আহমেদকে ব্যক্তিগত আক্রমণ করে। তারাই সালাউদ্দিন আহমেদকে বলে র এর এজেন্ট। তারাই সালাউদ্দিন আহমেদকে বলে শিলং সালাউদ্দিন। যুক্তিবিদ্যার একটি বেসিক থিওরি হচ্ছে, যখন কেউ তর্ক বিতর্ক যুক্তি দিয়ে পেরে উঠতে পারে না, তখনই সে ব্যক্তিগত আক্রমণ শুরু করে। ঠিক জামাত ইসলাম এবং ছাত্র শিবির যখন কোনো তর্ক বিতর্ক যুক্তি দিয়ে পারে না, যখন তাদের আর কিছু বলার থাকে না, তখনই তারা ব্যক্তিগত আক্রমণ শুরু করে। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একটি রত্ন। এটা যতক্ষণ এই জামাত শিবির না বুঝতে পারবে, ততক্ষণ তারা তাদের রাজনীতির ভিত্তি মজবুত করতে পারবে না। শুধু রাজনীতি চিল্লাফেল্লা করে রাজনীতি হয় না। আপনার কোনো পোস্ট যদি বিএনপির পক্ষে এবং জামাত ইসলামের বিরুদ্ধে যায়, তখন দেখবেন তাদের পরিচালিত বট আইডি আপনার পোস্টে এসে কমেন্ট করবে, সেই সাথে আপনাকে অনেক গালি দিবে এবং আপনাকে বলবে দালাল, আপনাকে বলবে মানে অনেক খারাপ ভাষায় গালি দিবে। সেটা আমি আর নাই বললাম, আপনারা অনেকেই জানেন বট আইডির মুখের ভাষা কীরকম। তাদের পরিচালিত বট আইডি এই অ্যাটাকগুলো করে যখন তারা তর্ক বিতর্ক পারে না। জামাত ইসলামকে বলতে চাই, ভাই রাজনীতি করতে হলে যুক্তি তর্ক বিতর্ক দিয়ে সরকারি দলের সমালোচনা করবেন, কিন্তু আপনারা সরকারি দলের যখন তর্ক বিতর্ক করে আর কিছু কথা খুঁজে পান না, তখনই আপনারা ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। এইটা থেকে আপনারা বেরিয়ে আসেন। বাংলাদেশের মানুষ আর এইসব দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন চায় একটি স্বচ্ছতা। বাংলাদেশের মানুষ এখন চায় দেশে শান্তি। বাংলাদেশের মানুষ এখন চায় তাদের নিরাপত্তা। যদি একটা গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ যদি শান্তিতে না থাকতে পারে, তাহলে এই গণঅভ্যুত্থানের কোনো মানেই নাই। আপনারা প্রতিদিন রাস্তাঘাট বন্ধ করে আপনারা আন্দোলন করেন, যেসব আন্দোলনের কোনো ভিত্তি নেই। এইসব আন্দোলন না করলেই চলে। আপনারা কোনো ইস্যু পান না, যে কোনো ছোটোখাটো ইস্যু নিয়ে আপনারা রাস্তায় নেমে যান। আপনাদের পালিত কিছু লোক রেডি থাকে আন্দোলন করার জন্য। একই লোক দেখি সাধারণ গ্রাহক হিসাবে আন্দোলন করে, আবার সে একই লোক আবার আপনাদের জামাতের মিছিলে জামাতের আন্দোলনে সে একই লোক থাকে। আবার সে একই লোক আবার দেখি সাধারণ ছাত্র হিসাবেও রাস্তায় আন্দোলন করে। এর মানে এই লোকগুলা যে আপনাদের বাড়াই চালিত, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বোঝে। আপনারা বিরোধী দলের থাকার যোগ্যতা আপনারা হারিয়ে ফেলেছেন। বিরোধী দলের যে ভূমিকা রাখার কথা ছিল, সেইটাতেও আপনারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আপনাদের বিরোধী দলের থাকার যোগ্যতা আপনাদের নাই।